বৃদ্ধ মাকে কবর দিতে গিয়ে মাটির নিচে তলিয়ে গেল সন্তান। প্রিয় দর্শক, পাকিস্তানের এই ঘটনাটি আপনার অন্তরকে নাড়িয়ে দেবে। ঘটনাটি উল্লেখ করেছেন পাকিস্তানের একজন পরহেজগার মহিলা। স্বামী মৃত্যুর পরে যুবতী বয়সে দ্বিতীয় আর কোনো বিয়ে করেননি, কারণ তাদের একমাত্র সন্তানকে ভালোভাবে লালন পালন করে মানুষ করবে বলে। সন্তানের মায়া মহব্বতে তিনি তার যৌবনকে উৎসর্গ করে দিয়েছেন। সন্তান যখন বড় হলো তখন মা সন্তানকে বিয়ে করালেন। কিছুদিন তাদের সংসার খুব ভালোই যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে মা আর পুত্রবধূর মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো বড় ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হতে লাগলো। একদিন কাজ থেকে এসে ছেলে দেখতে পেল যে তার বাসায় স্ত্রী নেই, বাপের বাড়ি চলে গেছে। তারপর ছেলে তার মাকে জিজ্ঞেস করল যে মা, আমার স্ত্রী কোথায়? তখন তার মা উত্তর দিলেন, তোমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। তারপর ছেলে শ্বশুর বাড়ি গিয়ে বউকে ফেরত আনেন এবং মায়ের সঙ্গে আবার বুঝিয়ে সুঝিয়ে মিলিয়ে দেন। তারপর আবার তাদের মধ্যে সেই আগের মতো ঝগড়া শুরু হয়ে গেল, তুমুল ঝগড়া। এবং এবারও ছেলের বউ অভিমান করে বাপের বাড়ি চলে গেল। তারপর ছেলে যখন সারাদিন কাজ করে এসে খাবার দাবার পেল না, তখন বলল যে মা, আমার বউ কোথায়? তখন তার মা বলল, দেখো, আমার সাথে ঝগড়া করে তোমার বউ আবারও চলে গেছে। তখন ছেলে আবার পুনরায় সেই স্ত্রীর কাছে গেল এবং বলল, তুমি বাড়ি ফিরে চলো। তখন তার স্ত্রী বলল যে তুমি যদি তোমার মায়ের বিচার না করো তাহলে আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাচ্ছি না। তারপর আবার ছেলে মা ও পুত্রবধূকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বুঝিয়ে আবার একত্রিত করে দেন এবং দেখা গেল কিছুদিন যেতে না যেতেই আবারও সেই পুনরাবৃত্তি, অর্থাৎ শাশুড়ি এবং স্ত্রীর মধ্যে ঝগড়া যেন একের পর এক বেঁধেই যাচ্ছে। যতই মেলানো হচ্ছে কিন্তু দুদিন পর আবারও ঝগড়া বেঁধে যাচ্ছে। এবং তৃতীয় চতুর্থবারের মতো যখন স্ত্রী বাপের বাড়ি চলে গেল তখন সে বলে দিল যে আমি আর কখনোই তোমার বাড়িতে ফিরে যাব না, তুমি যাই বলো না কেন। তখন ছেলে কিছুটা তার মায়ের উপর বিরক্ত হয়ে মাকে বকাঝোকা করল, কিন্তু সেই মা কোনো উত্তর দিল না, বরং চুপচাপ রইলেন। এবং তিনি জানতেন যে কিছুটা ত্রুটি তার মধ্যেও আছে। তবে হ্যাঁ, এটা সত্য যে এই সন্তানের জন্য তিনি তার যৌবন উৎসর্গ করেছেন এবং সন্তানের পিতার মৃত্যুর পর দ্বিতীয় আরেকটি বিয়ে না করে সন্তানকে লালন পালন করেছেন। এখন মা বৃদ্ধ হয়ে গেছেন, তাই চুপচাপ ছেলের বকাঝোকা সহ্য করলেন। তারপর ছেলে আবারও তার বউকে ফিরিয়ে আনার জন্য শ্বশুর বাড়ি গেলেন। তখন তার বউ রাগান্বিত স্বরে বললেন, তোমার মা যতদিন ওই বাড়িতে আছে ততদিন আমি যাচ্ছি না। ছেলে অনেক রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন বলল, আমি কি করতে পারি, তুমি আমাকে উপায় বলে দাও। তখন ছেলেটার স্ত্রী অত্যন্ত রাগান্বিত স্বরে বলল, তোমার মাকে মেরে ফেলো, নাউজুবিল্লাহ মিন জালিক। এই প্রস্তাব শোনা মাত্রই ছেলে অবাক হয়ে বলল, এ কথা তুমি কিভাবে বলতে পারো? তখন তার স্ত্রী বলল, দেখো, তোমার মা কিছুদিন পরে এমনিতেই মারা যাবে। তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু যতদিন বেঁচে আছেন আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না। ভালো হয় তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তখন ছেলে বলল, আমি যদি মাকে মেরে ফেলি তাহলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, ফলে আমি মাকেও হারাবো, তোমাকেও হারাবো। তখন স্ত্রী বুদ্ধি দিল যে তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে এরকম কিছুই হবে না। দেখো, তুমি এখন বাড়িতে যাওয়ার সময় দুটি কমলা নিয়ে যাবে, যেহেতু তোমার মায়ের সবচেয়ে প্রিয় ফল কমলা, এবং কমলা দিয়েই তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলবে যে মা, গতকাল একটু বকাঝোকা করেছি তোমার বৌমা চলে যাওয়ায়, তুমি আমার উপরে মনে কষ্ট নিও না, আমাকে ক্ষমা করে দাও। দেখবে তোমার মা যেহেতু তোমাকে অনেক ভালোবাসেন তাই সহজেই ক্ষমা করে দেবে। অতঃপর সকালবেলা ছলে বলে কৌশলে তুমি যেহেতু পাট মিলে কাজ করো, মিলে তোমার মাকে নিয়ে যাবে এবং সেই মিলের ভেতরে কারখানার ভারী যন্ত্র দিয়ে চাপ দিয়ে তোমার মাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দেবে। শয়তানের প্ররোচনা, স্ত্রীর কুপরামর্শে ছেলে রাজি হয়ে গেল। কথা মতো মাকে কমলা দিল এবং ক্ষমা চাইলে তার মা খুশি হয়ে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং অনেক দোয়া করলেন। তার মা রাতভর হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার সন্তান মানসিক যন্ত্রণা কষ্টে হয়তোবা আমাকে বকাঝোকা করেছে। হে আল্লাহ, আমি মা হয়ে তোমার দরবারে তার জন্য ক্ষমা চাই, তুমি তাকে ক্ষমা করে দাও। তারপর ফজরের নামাজের সময় তার মা যখন নামাজ শেষ করল তখন ছেলে এসে তার মাকে তার মিলে নিয়ে গেল, বলল, চলো মা, আজ তোমাকে ঘোরাতে নিয়ে যাব। তারপর পরিকল্পনা মোতাবেক মিলের একটি গোপন কক্ষে মাকে নিয়ে গেল এবং সেখানে একটা যন্ত্র দ্বারা মায়ের মাথায় আঘাত দেওয়ার জন্য দৌড়ে আসলো। আল্লাহ পাকের হুকুমে মা তার ছেলেকে পেছন দিক থেকে দৌড়ে আসতে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে গেল।
এবং এতদূর চলে গেল যে পেছন ফিরেও তাকালেন না। একটু পর পেছনে তাকিয়ে দেখলেন যে ছেলেটা আর আসছে না। তখন মায়ের ভয় কেটে গিয়ে পুনরায় সন্তানের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। ভাবতে থাকলো, ব্যাপার কি, আমার সন্তান আমাকে মারার জন্য দৌড়ে আসছে না কেন? আবার তিনি ওই রাস্তা ধরে পেছন পেছন গেলেন। গিয়ে এমন দৃশ্য দেখলেন যা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পেলেন তার সন্তানের গলা পর্যন্ত নিজের অংশটা শক্ত পাথরের মতো হয়ে গেছে। মুখ দিয়ে শুধু কোনোভাবে ঠোঁট নেড়ে কথা বলতে পারছে। তারপর মাকে দেখে সন্তান বলে উঠল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তারপর মা সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমার সন্তান শয়তানের প্ররোচনায় আমার প্রতি অন্যায় করতে যাচ্ছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু কোনোভাবেই আল্লাহ মাফ করছে না। ইতিমধ্যেই অবাক করা আরেকটি ঘটনা ঘটল, যে মিলের নিচের মাটি সরে গেল এবং ছেলেটা আস্তে আস্তে মাটির নিচে তলিয়ে যেতে থাকলো এবং সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। অতঃপর মায়ের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ এসে জড়ো হলো। মিলের অন্যান্য কর্তৃপক্ষরা সেই স্থানটা খুঁড়েও ছেলেটাকে আর উদ্ধার করতে পারল না। এমনকি 14 ফুট মাটি পর্যন্ত সেখানে খনন করা হলেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। তখন সেখানে একজন আলেম তার মাকে প্রশ্ন করলে তার মা পুরো ঘটনাটি খুলে বলেন। তখন তিনি সবার উদ্দেশ্যে বলেন, তোমরা আর মাটি খুঁড়ো না, এই মাটি 100 ফুট খনন করা হলেও তাকে উদ্ধার করা যাবে না। এই ঘটনাটি আমাদের 3টি শিক্ষা দেয়। 1, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। মনে রাখবেন, বাবা মায়ের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া বাবা মায়ের সাথে অন্যায় আচরণের পাশাপাশি আল্লাহর নাফরমানি। কেননা বাবা মায়ের খেদমত করার নির্দেশ মহান আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহু আকবার। মনে রাখতে হবে, মায়ের সাথে যদি নিজের স্ত্রীর কোনো সংকট তৈরি হয়, সেক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যদি লাইনে না আনা যায়, তবে ইসলামী শরিয়া বলেছে দুজনকে আলাদাভাবে থাকার ঘর তৈরি করে দেয়া যেতে পারে এবং সন্তানের দায়িত্ব হচ্ছে দুজনকেই শরিয়া মোতাবেক সমানভাবে সেবা যত্ন করা। কিন্তু কোনোভাবেই কারো জন্য কাউকে কষ্ট দেয়া শরিয়া সমর্থন করে না। ইসলাম বলেছে, স্ত্রীর যেমন হক রয়েছে তেমনি মায়েরও হক রয়েছে। তাই স্ত্রীকে স্ত্রীর হক দিতে হবে আর মাকে মায়ের হক দিতে হবে।